আসসালামু আলাইকুম। তো চলে যাবো আমরা অধ্যায় 5 সিনারি প্রেসিডেন্সের উপরে। সরাসরি আমরা কুইজে। এই অধ্যায়ের একদম প্র্যাকটিক্যাল ভিডিও। আপনি গাড়ি চালাচ্ছেন, এইখানে দাঁড়ে প্রেসিডেন্সা আছে, আপনি কি করবেন? ডানে বামে অগ্রাধিকার দিতে হবে। একদম প্র্যাকটিক্যাল ভিডিও গুলা আমার করানো, খুবই স্পেশাল ভিডিও আমি গ্রুপে দিয়েছি সকালবেলা এবং বলেছি ভিডিওগুলো দেখেন। অন্তত দুইটা ভিডিও দেখবেন, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। নিচের দিকে দেওয়া আছে, বলছি লাস্টের দুটো দেখার জন্য। যারা দেখছেন, যারা হোমওয়ার্ক গুলো করছেন, তাদের জন্য এই ক্লাসটি খুব ইজি হয়ে যাবে। যারা দেখেন নাই, গ্রুপে স্ক্রল করে উপরে উঠবেন, আপনারা যে গ্রুপে আছেন সেখান থেকে দেখে নেবেন। আমরা সরাসরি কুইজে চলে যাব। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। প্রথমে থিওরি ভিডিও দেখতে হবে, চিত্রগুলা যে আমি ক্লাসটা করাইছি, কার্তেল্য গুলার ইটালিয়ান নাম বাংলা নাম, সেগুলো মনে রাখতে হবে। এরপর যখন কুইজ করবেন, প্রত্যেকটা কুইজ মনে হবে পরিচিত, এবং কার্তেল্য আপনাকে বলবে আমি ভ্যারো, আমি ফালসো, এরকম। ওকে, সো আমরা যাব টেস্টে, যাব আর্গুমেন্টের মধ্যে। আর অ্যাপস এর যে ইউজের যে ভিডিওটা আমাদের পেইড গ্রুপে আছে, এই আমরা সব গ্রুপে দিয়েছি। অ্যাপস ব্যবহারের যে ভিডিওটা আমরা আবার দিয়ে দেবো পেইড গ্রুপে, অথবা আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন যে অ্যাপস এর সম্পূর্ণ ব্যবহারের ভিডিওটা। সেটা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে অ্যাপস এর সম্পূর্ণ ব্যবহার বুঝতে পারবেন আপনারা। তো আমরা চলে যাবো অধ্যায় 5, সিনারি দি প্রেসিডেন্সা, যা ভাবান্তি। সবগুলা কার্টুন আমরা চিনি। এই অধ্যায়ের এর বাইরে কোনো কার্টুন নাই এই অধ্যায়ের মধ্যে। সো এখন আমি যে কার্তেলগুলো দেখতেছি, এই সবগুলা কার্তেলর বাংলা নাম আমরা জানি, সবগুলা কার্তেলর ইটালিয়ান নাম আমরা জানি, আমরা শিখেছি গত ক্লাসে। ক্লিয়ার? সো আমরা সবগুলা এখানে সিলেক্ট করলাম। আমরা চলে যাব কুইজে। প্রথমে সম্পূর্ণ কুইজটি মন দিয়ে আমরা শুনবো, এরপর একবার পড়বো, তারপর আমরা অ্যান্সার দিব। যারা ফেসবুক আছি, ফেসবুকে কমেন্ট লিখবো 1 নম্বর ভেড়াটাকে ফালছো। যারা আমরা জমে আছি, খাতায় লিখবো, ক্লাসের পরে আমাকে বলবেন কে কোনটা বুঝেন নাই। আর আমাদের, আবার বলছি, আমাদের পরবর্তী নতুন বেস X16 শুরু হবে 10 জুন থেকে। সো ভর্তি ফি 70 ইউরো, 70 ইউরো। 1 বছরে বাংলা অ্যাপস পাবেন, সাথে আনলিমিটেড ক্লাস করতে পারবেন যতদিন পাস না করেন, এবং সেই সাথে আমাদের রানিং যে গ্রুপটা হচ্ছে X15, তার সাথে কন্টিনিউ ক্লাস করতে পারবেন। আবার নতুন ক্লাস যখন শুরু হবে, নতুনটাও করতে পারবেন। তো যেদিন পেমেন্ট করবেন সেদিন থেকেই ক্লাস, এমন না যে আমি অপেক্ষা করতেছি কয়দিন পরে ভর্তি হই। কয়দিন পরে ভর্তি হওয়া মানে কি, এই কয়দিনের ক্লাসটা মিস করা, এই কয়দিন গ্রুপে যে ইম্পর্টেন্ট আমি এলএমএস গুলো দিলাম সেগুলো না পাওয়া। সো দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমরা 10 তারিখ পর্যন্ত এই প্রাইসটা রাখবো 70, কমার কোনো চান্স নাই। আমাদের মেনটেনেন্স খরচ বেশি। এখানে আরো আমরা 2 জন লোক নিয়েছি যারা মেনটেন করে অলওয়েজ, কারণ অ্যাপসটা, আমাদের অ্যাপসের ইউজার বাড়ছে, এটা হ্যাং যেন না করে, সার্ভার যেন ডাউন না হয়, অলওয়েজ যারা মেনটেন করতেছে। তো মেনটেন খরচের জন্য আমরা 20 ইউরো করে বাড়াইছি। তো পরবর্তীতে হয়তোবা আমরা আরো বাড়াইতে পারি, এটা এখন আমরা বলতে বলা যাচ্ছে না, পরে আমরা জানাবো যদি আরো বাড়ানোর প্রয়োজন হয়। তো 70 ইউরোতে ভর্তি হয়ে যাবেন, অত বেশি বাড়ে নাই, মাত্র 20 ইউরো বাড়ছে। আর বইসো 110 ইউরো। বইয়ের মধ্যে সবগুলা কুইজ প্রিন্ট করা আছে। আমাদের কুইজ বইটি আমরা অলরেডি, আমাদের কুইজ বইটা হলো, ওকে, এটা আমাদের কুইজ বই। এখানে সবগুলা কুইজ প্রিন্ট করা আছে, এবং বইয়ের পেছনে আবার কিছু শব্দ অর্থ আছে, পেছনে শব্দ অর্থ প্রিন্ট করা আছে। সো এই এই কুইজ বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে পরীক্ষা এর মধ্যে থেকে আসবে। ঠিক আছে? এখানে এই যে দেখেন প্রেসিডেন্ট স্যার, এই অধ্যায় যখন যাবেন, এই অধ্যায় সবগুলো কাটতেল্য আমাদের বইয়ের মধ্যে অলরেডি প্রিন্ট করা আছে। এবং এই প্রত্যেকটা কাটতেল্যর কয়টা কুইজ, প্রত্যেকটা কাটতেল্যর উপরে না এটার নাম দেওয়া আছে, এবং কয়টা কুইজ আসবে এই কুইজ গুলো দেওয়া আছে, এর বাইরে কোনো কুইজ নাই। এবং বইয়ের মধ্যেই আবার এখানে লাল মার্ক করা আছে, এই শব্দগুলো ত্রুক্কি, এটা থাকলে ফালসো হয় প্রশ্ন। এই কিউআর কোড আমাদের অ্যাপস দিয়ে স্ক্যান করবেন, এই কুইজের বাংলা আসবে, বাংলা আসবে, এবং বাংলা ভয়েসে শুনতে পারবেন কেন এটা ভ্যারো, কেন এটা ফালতু। So, বইটি নিয়ে নেবেন। শুধু বইটির মূল্য 40 ইউরো, হোম ডেলিভারি সহ। বাসার ঠিকানা আমরা বইটি পাঠাই দেবো, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। চলে যাবো আমরা ক্লাসে এখন। কথা মন দিয়ে শুনি কি বলছি আমরা। Il segnale raffigurato comporta la presenza sulle strade che si incrociano del segnale dare precedenza o stop. খুবই সুন্দর একটি প্রশ্ন, আমার মন দিয়ে শুনি। Il segnale raffigurato comporta la presenza sulle strade che si incrociano del segnale dare precedenza o stop. এটার নাম হলো কি, দ্বিত্বদি প্রেসিডেন্সা। ডিমের কুসুম দিচ্ছে আমাকে খেতে, মানে আমাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। কুসুমটা বেশি ইম্পর্টেন্ট, ডিম পুষ করে দিল। বাসায় গেস্ট আসছে, আপনার দিল আলু ভাজি খা, আপনি এই বাসার সন্তান, আপনার দিল আলু ভাজি খা,
আর যারা গেস্ট আসলো তাদেরকে ডিম পুশ করে দিল। ডিমের এই সাদা অংশ এবং হলুদ অংশ। দেখবেন বেসিক্যালি এমনই হয়, বাসায় কেউ বেড়াতে আসলে মেহমানদের জন্য ডিম পুষ দেয়। আর আমরা যারা বাসায় রেগুলার থাকি আমাদেরকে আলু ভাজি বা হোটেল থেকে কিনে খা, এরকমটাই করে। সো অগ্রাধিকার কারা পাচ্ছে? মেহমানরা, তাদেরকে ডিম পুষ দিচ্ছে। সো যখনই আপনি রাস্তায় চলবেন, আপনাকে যখন ডিম পুষ দেওয়া হবে, মানে এখানে আপনাকে এই কার্তলটা এখানে এইভাবে দেওয়া থাকবে, এর মানে কি আপনি দ্বিত্বদি প্রেসিডেন্সা, এই রাস্তার মধ্যে আপনার আগে যাওয়ার অধিকার। কাদের উপর থেকে? যখন নাকি বাম দিক দিয়ে একটা রাস্তা ঢুকবে, আবার ধরেন এই ডান দিক দিয়ে রাস্তা ঢুকবে, তো মেন রোডে আপনি আছেন, এই কার্তেলোটা এখানে দেওয়া আছে। এর মানে কি যারা মেন রোডে আছে এদেরকে ডিম পোস্ট দিচ্ছে, আগে অধিকার দিচ্ছে, তার আগে যাবে। এই ডান দিক দিয়ে যারা আসবে, বাম দিক দিয়ে যারা আসবে, তারা থামবে, তারা হোটেল থেকে কিনে খাবে, তারা থামবে, তারা মেন রোডে ঢোকার আগে, এক সেকেন্ড, মেন রোডে ঢোকার আগে তারা কি করবে? যারা নাকি অলরেডি ডিমের কুসুম খাচ্ছে এদেরকে আগে যেতে দিবে। ক্লিয়ার? সো এটা দ্বিতীয় প্রেসিডেন্সা। কুইজটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ভালো করে খেয়াল করি। সো আমরা মেন রোডে আছি। সো আমরা যখন মেন রোডে থাকবো, তো এই সাইড রোড থেকে যারা আসতেছে মেন রোডে, আমরা ভালো করে খেয়াল করি, কুইজটা অনেকে ভুল উত্তর দিচ্ছেন। যারা সাইড রোড থেকে যারা মেন রোডে ঢুকতেছে, আমরা তো মেন রোডে আছি, আমরা যে আগে যাব এই কাঠতলাটা দেখে বুঝতে পারবো আমরা আগে যাব। এই কাঠতলাটা মেন রোডের এখানে এখানে লাগানো থাকবে। ক্লিয়ার? যারা সাইড রোড থেকে আসতেছে ওরা কিভাবে বুঝবে যে ওদেরকে থামতে হবে বা ওদেরকে অধিকার দিতে হবে? সাইড রোড থেকেও তো আগে ঢুকে যেতে পারে, তাই না? তবে সাইড রোডে কিন্তু কাঠতলা থাকবে থামার জন্য। কি কাঠতলা থাকবে? দাঁড়ে প্রেসিডেন্সা, অথবা স্টপের যে কার্তলে থাকে না এরকম, এর ভিতরে স্টপ লেখা থাকে। সো যারা সাইড রুট থেকে আসতেছে ওদেরকে এই ধারে প্রেসিডেন্সা ঢোকার আগে ডানে বাম অধিকার দাও, অথবা স্টপ থামো এবং ডানে বাম অধিকার দাও। সো আমরা তো মেন রোডে আছি, আমরা তো দ্বিতীয় প্রেসিডেন্সা পেলামই। বা যারা সাইড রুট দিয়ে ঢুকবে তারা কি পাবে? তারা তো দ্বিতীয় পাবে না। ওরা দ্বিতীয় পাইলে ওরাও ঢুকতো, আমরাও ঢুকতাম, অ্যাক্সিডেন্ট হইতো। তো সাইড রুট গুলা পাবে দাঁড়ে প্রেসিডেন্সা, এই দাঁড়ে প্রেসিডেন্সা ও মানে অথবা স্টপ, অথবা এই স্টপের যে একটা কার্তেল আছে না, স্টপ অথবা স্টপ লেখাটা পাবে কারা? যারা সাইড রুট থেকে আসতেছে। সো আমরা মেন রুটে আছি, আমাদেরকে বলতেছে il segnale raffigurato দেখানো কার্তেলটি comporta la presenza sulle strade। এই কার্তেল থাকার পরে il segnale raffigurato এই কার্তেল কি বোঝায়? comporta মানে একটা থাকবে, la presenza থাকবে, sulle strade কে? ওই রাস্তায় থাকবে। কে? যে রাস্তাটি সি ইনক্রোচানো, যে রাস্তাটি ইনক্রোচ করতেছে আমার সাথে, আমি তো মেন রোডে আছি। তো এই কার্তেল্য বোঝাচ্ছে আমি মেন রোডে থাকার পরেও কম পড়তা, মানে এমন হতে পারে লা প্রেজেন্সা থাকতে পারবে বা থাকবে সুলিস্ত্রাদে কে সি ইনক্রোচানো, আমি মেন রোডে আছি, যে রাস্তা আমাকে ইনক্রোচও করতেছে মানে আমাকে ক্রস করতেছে, ছোট রাস্তা ক্রস করতেছে, সেই রাস্তার মধ্যে কি থাকতে পারে? দাঁড়ের প্রেসিডেন্সা থাকতে পারে অথবা স্টপ থাকতে পারে। স্টপে ভেরো। আমরা তো মেন রোডে আছি, বাট এখানে আমাকে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে তোমরা তো মেন রোডে আছো ঠিকই, বাট সুললে উপরে, ইস্ত্রাদে ওই রাস্তার উপরে, কে সি ইনক্রোচানো যারা ইনক্রোচো করতেছে আমার সাথে, আমি মেন রোডে আছি, আমার সাথে যে ক্রস করতেছে ছোট ছোট রোড, সেই ক্রস রোডের মধ্যে কি থাকতে পারে? স্টপ অথবা দাঁড়ের প্রেসিডেন্সা। কুষ্ট হবে ভেরো। Il segnale raffigurato preannuncia un incrocio in cui si deve dare precedenza a destra. এটা একটা ইনক্রোচো, মাঝখানে একটা চারটা রাস্তা, চৌরাস্তা, চৌরাস্তার মধ্যে আমাকে ডান দিকে অধিকার দিতে হবে। এই কার্তটার নাম কি? দারে প্রেসিডেন্স আর দেশরা, দেশরা মানে ডান, আর সিনিস্ট্রা মানে বাম। সেটা আমরা ডানে দিব, গুস্তাবে বেরো। এই কার্তটা না থাকলেও আমরা ডানে দিব, তবে কার্তটা দিয়ে আমাদেরকে ব্যাপারটা মার্ক করলো, রিমার্ক করলো যে তুমি কিন্তু ইনক্রোচোতে ডান দিকে অধিকার দিয়ে ঢুকবা। সেটা বেরো প্রশ্ন। ডিম পুস, ডিমের কুসুম খাওয়া শেষ, আমরা মেন রোডে ছিলাম, আমাকে বলা হলো তোমরা কিন্তু অলরেডি মেন রোড থেকে অলরেডি চলে যাচ্ছ, এখন তোমাদের দ্বিতীয় প্রেজেন্সা নাই। এটা মানে কি আমার আগে যাওয়ার অধিকার আমরা হারাই ফেললাম। তো যখন আগে যাওয়ার অধিকার হারাই ফেলবো, নর্মালি চলবো, তখন আমার কি করতে হয়? ডান দিকে অধিকার দিতে হয়, ডান দিকে অধিকার দিতে হয়। মানে ডান দিক দিয়ে একটা বড় রাস্তা আসছে, তো বড় রাস্তার গাড়ি আগে যাবে, পরে আমি ঢুকবো। সো আমার দ্বিতীয় প্রেজেন্সা কি হইলো? শেষ। ওকে, খেয়াল রাখবেন এরকম কাঠতলা থাকার পরে আমরা তো আগে যাচ্ছি বড় রুট দিয়া, যদি ট্রাফিক পুলিশ আজ ইন্তিতে ট্রাফিকও, সে যদি আমাকে থামাই দেয় স্টপ দিয়ে, আমি কি থেমে যাবো কিন্তু, বুঝতে পারছেন? কারণ ট্রাফিক পুলিশের অধিকার বেশি।
ট্রাফিক পুলিশের অগ্রাধিকার বেশি, ট্রাফিক পুলিশের ক্ষমতা বেশি। সো এই কাজগুলো থাকলে আমরা নর্মালি আগে যাবো। বা যদি ট্রাফিক পুলিশ আমাকে থামতে বলে, ট্রাফিক পুলিশ কিন্তু আমাকে আবার থামাই দিতে পারে, এই মেন রোডে যারা আসো থামো, সাইড রুট দিয়ে ভিআইপি পার্সন আসতেছে, অ্যাম্বুলেন্স আসতেছে, সো সাইড রুট থেকে আগে যাইতে দাও। অথবা আপনি অ্যাম্বুলেন্স, পুলিশ, ট্রাফিক পুলিশ নাই, তারপরেও আপনি মেন রোডে আছেন ঠিকই, বাট সাইড রোড দিয়ে যদি কোনো পুলিশের গাড়ি আসে, ইন সার্ভিসিও বা কোনো অ্যাম্বুলেন্স আসে, আপনাকে কিন্তু কি করতে হবে, ওই পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসকে কিন্তু সবসময় অধিকার দিতে হয়। এই কার্যগুলো থাকলেও আপনি অধিকার দিবেন, কারণ কি তারা ইন সার্ভিসিওতে যাচ্ছে, জরুরি কাজে যাচ্ছে। বেসিক্যালি সাধারণ ক্ষেত্রে আপনার অধিকার বেশি। তো আপনার যেহেতু অধিকার বেশি, তো সাইড রুট গুলোর মধ্যে দাঁড়ায় প্রেসিডেন্স বা স্টপ থাকতে পারে। এটা কি বলছে? Il segnale raffigurato indica che la strada non gode più del diritto di precedenza. নন গদে উপভোগ করা, গদানিয়া উপভোগ করা, পিউ আর উপভোগ করতে পারতেছেন না, দেল দৃত্ততি প্রেসিডেন্স আগে যার অধিকারটা আর উপভোগ করতে পারবেন না। এই কার্তেল্য থাকা মানে কি বোঝাচ্ছে? এল সিনালে রাফিগুরাতো দেখানো কার্তেল্যটি ইন্ডিকেট করতেছে কে লা স্ত্রাদা, যে রাস্তায় আছেন এখন আপনার আর আগে যাওয়ার অধিকারটি নাই। কিছু হবে ভেরো। Il segnale raffigurato vieta la svolta a sinistra all'incrocio. এটা অগ্রাধিকার দেওয়ানোর কার্তেল্য বলছে ভিয়েতা নিষেধ, নিষেধ লাইজ বলতা মোর ঘোরা, আর সিনিস্ট্রা মানে বাম দিকে, আল্লাহ ইনক্রোচো এই যে ছোট রাস্তা ঢুকলো না, এই ছোট রাস্তার মধ্যে বামে যেতে পারবেন না, বুঝতে হবে ফালসো। সিনিস্ট্রা মানে হলো বাম, লেফট, লেফট হ্যান্ড সাইড, বাম সাইড। তো বাম দিকে যাওয়া যাবে, ডান দিকে যাওয়া যাবে, বাট বলছে ভিয়েতা, তো ফালসো প্রশ্ন। Il segnale raffigurato, lungo le autostrade, viene posto a distanza maggiore di 150 metri. distanza maggiore 150 metri মানে অটোস্ট্রাদার মধ্যে এই কার্তেল্য আপনি কখনোই পাবেন না। অটোস্ট্রাদা মানে হাইওয়ে, হাইওয়ের কারের যাত্রার মধ্যে কোনো সরাসরি কোনো ক্রসিং নাই। হাইওয়ে থেকে আর বড় হাইওয়ে আছে নাকি, যে আপনি অলরেডি হাইওয়েতে আছেন, অটোস্ট্রাদায় আছেন, এখন মাল্টি অটোস্ট্রাদা আছেন, যে আরো বড় একটা অটোস্ট্রাদা উঠবেন আপনি, তখন অধিকার দেবেন না। অটোস্ট্রাদাই সর্বোচ্চ বড় রাস্তা, তো এটা তো অধিকার দেওয়া নেওয়ার কার্তেল্য। তো অটোস্ট্রাদার মেন কারের জাতার মধ্যে লুং বলে অটোস্ট্রাদা, মানে অটোস্ট্রাদার মধ্যে এটা কখনোই থাকবে না। কোথায় থাকবে? অটোস্ট্রাদায় প্রবেশ করার সময় যে কোর্সিয়া দি আচেলেরাসিওনে থাকে না, গতি বাড়ানোর কোর্সিয়া বা রামপেরা করদো, সেইখানে এটা থাকবে। যে তোমরা হুট করেই অটোস্ট্রাদার কারে যাতে ঢুকে যাও না, ঢোকার আগে খেয়াল করো যে এই দিক থেকে যারা আসতেছে খুবই স্পিডে, ওদের গতিপথ কিরকম, ওদের গতিবিধি কিরকম, ওরা কি খুব কাছাকাছি নাকি, তাহলে হালকা স্লো করে দাও, ওদেরকে যাইতে দাও, তারপরে তুমি খিচ্চা টান মেরা ঢুকে যাও। তো এটা অটোস্ট্রাদার মধ্যে ডিস্টেন্স মাঝ জোরে মানে বেশি থাকবে, 150-এর বেশি দূরে পাবো অটোস্ট্রাদার মধ্যে, বুঝতে হবে ফালসো। অটোস্ট্রাদার মধ্যে দাঁড়ায় প্রেসিডেন্সের কার্তেল্য থাকবে না, দৃত্য দিয়ে প্রেসিডেন্সের কার্তেল্য থাকবে, দৃত্য অথবা দাঁড়ায় প্রেসিডেন্সের এই কার্তেল্য থাকবে। এই যে এটা, যে তুমি দৃত্য যাচ্ছ, ডান দিক দিয়ে কি হচ্ছে একটা কোর্সে দিয়ে আচেলারেশন আসছে, এই কার্তেল্য পাবো অটোস্ট্রাদার মধ্যে। আমাকে মেন রুটটা ইন্ডিকেট করতেছে, তুমি মেন রুটে আছো, সাইড রুট কানেক্ট হচ্ছে, এটা আমাকে দিবে দাঁড়াবে 150 মিটার আগে থাকবে, যেহেতু পিরিকুলার মতো ট্রায়াঙ্গল, তো অটোস্ট্রাদার মধ্যে এটা পাবো। এই নিচের দিকে পুন্ত, এটা অটোস্ট্রাদায় পাবো না, এটা কোর্সে দিয়ে আচেলারেশনের মধ্যে পাবো, সো হবে ফালসো। Il segnale raffigurato. আর এটা 150 মিটারের বেশি দূরে পাবো না, এটা চিরকা 25 মিটার, 25 মিটারের মধ্যে থাকে। আর বেশি দূরে হইলে উপরে একটা অ্যামাউন্ট লিখে দিবে, এত মিটার পরে গিয়ে অধিকার দিতে হবে সেটা। Il segnale raffigurato è posto a non più di 25 metri dall'incrocio. দেখেন এটা পাবো আমরা, এটা পাবো তো স্ট্রাদার মধ্যে, আমরা মেন রোডে আছি এবং ডান দিক দিয়ে একটা কোর্সে যে আছে আসছে অনেক। সো আমরা যে মেন রোডে আছি, ডান দিক দিয়ে যে একটা গাড়ি ঢুকতেছে, এটা যদি আমাকে 25 মিটারের মধ্যে জানাই দেয়, এই 25 মিটার কতটুক, মানে 50 হাত বা 40 হাত, 40 হাত মানে হেন থেকে হেনে, তো এই 40 হাতের মধ্যে আপনি নিজেকে কন্ট্রোল করবেন কেমনে বা খেয়াল রাখবেন কেমনে? সো এটা যে ত্রিভুজটা পেডিকুলার কার্তলের মতো, সো এগুলা থাকবে 150 মিটার আগে। প্রেসিডেন্সের মধ্যে যে কার্তেল গুলা পেডিকুলার মতো ট্রায়াঙ্গল উপরের দিকে পুন্ত পাঁচটার মতো আছে, সেগুলো থাকবে 150 মিটার আগে। আমাকে বোঝাচ্ছে তুমি অটোস্ট্রাদার মেন কারের যাতে আছো, 150 মিটার পরে ডান দিক দিয়ে কি হচ্ছে, গতি বাড়ানোর করছে, ঢুকতেছে। বাট কই যে বলছে এই সিগন্যালটি এ পোস্ট নট পিউ দি 25 মিটারের বেশি দূরে থাকবে না, দাল ইনক্রোচার, ইনক্রোচই তো নাই, ইনক্রোচো পামু কই, এর তো ইনক্রোচো না, তো এটা কি কনফ্লুয়েন্সার, এটার নাম কি কনফ্লুয়েন্স। ইনক্রোচো কোনটা? একটা মেন রোড, একটা রাস্তা এমনি ঢুকে গেছে সোজা,
এটাকে বলা ইনক্রোচ। তো এটা ইনক্রোচ না, এটা কি কনফ্লুয়েন্সা, এটা প্রবাহ। সো ফালতু প্রশ্ন। এটা ইনক্রোচ, এখানে ডাইরেক্টলি ডানে বামে দুইটা রাস্তা ক্রস করলো, এটাকে বলা ইনক্রোচ। Il segnale raffigurato preannuncia un incrocio con precedenza rispetto ai veicoli provenienti da sinistra, mentre si deve dare la precedenza a quelli provenienti da destra. কিছু কিছু কমেন্ট দেখলাম তো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি এখানে বলা হয়তো এই কার্তেলো নন পিউ 150 মিটার, তাও ফালস হইতো। কেন ফালস হইতো? দাল ইনক্রোচো। এটা কোনো ইনক্রোচো না, এটা কি কনফ্লুয়েন্সা। অত স্ট্রাতে কোনো ইনক্রোচো না। ইনক্রোচো কোনটা? একই লেভেলে কয়েকটি রাস্তার সংযোগ স্থান, তো এটা ইনক্রোচ। অত স্ট্রাতে কোনো ইনক্রোচো নাই। ওখানে ফ্লাইওভার আছে, কি আছে? ইসফাল সাতি, একটার উপর দিয়ে একটা যায়, একটা নিচ দিয়ে একটা যায়। সো এখানে 150 বললো ফালস হইতো, যেহেতু এই কার্তেলটা ইনক্রোচ ইন্ডিকেট করছে। এটা ইনক্রোচ না, এটা কনফ্লুয়েন্সা, মানে একটা প্রবাহ, গাড়ির প্রবাহ ইন্ডিকেট করতেছে। এটা ইনক্রোচ, এটা ডানে বামে দুইটা রাস্তা কানেক্ট হচ্ছে, সংযুক্ত হলো। ইনক্রোচ মানে সংযুক্ত হওয়া। তো এল সিনালে রাফিগুরাতো preannuncia, এই কার্তেলটি preannuncia আপনাকে 150 মিটার আগে থেকে জানাই দিচ্ছে un incrocio con precedenza rispetto ai veicoli provenienti da sinistra, মানে আমি একটা অধিকার পাবো যারা বাম দিকে আসতেছে। মেন্ত্রে বাম দিক থেকে যারা আসছে এরা আমাকে অধিকার দিবে। মেন্ত্রে কিন্তু সি দেবে দাঁড়ে la presidenza, কিন্তু আমি অধিকার দিব কোয়েলি প্রভিনিয়েন্তি দা দেশরা, মানে এখানে আমি বাম দিক দিয়ে যারা ঢুকতেছে এরা আমাকে অধিকার দিবে। আমরা যারা মেন রোডে আছি আমরা আবার ডান দিকে অধিকার দিব। ভাই, এটা হইতো কখন হইতো? যদি সবগুলো রাস্তা এরকম থাকতো, মানে শহরের মধ্যে আমাকে আমাকে দিত না দিত, তাইলে ঠিক আছে, তাইলে বাম দিকে আমাকে দিত, আমি আমার ডান দিকে দিতাম, সে আবার তার ডান দিকে দিত। নর্মাল ইনক্রোচ হতে হইলে হ্যাঁ, বাম দিকের গাড়ি আমাকে অধিকার দিল, আমি আবার আমার ডানের অধিকার দিলাম, সে আবার তার ডানের অধিকার দিল। তো ডান দিকের অধিকারটা কখন চলে? যখন নাকি কোনো কাঠতলা থাকে না। যখন কোনো কাঠতলা থাকে না তখন কি চলে? ডান দিকে অধিকার দেওয়ার, দেওয়া নেওয়ার বিধান চলে। এখানে কাঠতলা দিছে, আমার দৃত্ব অলরেডি দিয়ে দিছে, যেহেতু মেন মাঝখানে বড় রাস্তা। তো যেহেতু বড় রাস্তা, তো আমি মেন রোডে আমার দ্বিত্ব প্রেসিডেন্স, আমার আগে যার অধিকার আছে। যখনই সাইড রোড গুলো আসলো, তো সাইড গুলোর মধ্যে কি থাকবে? দাঁড়ের প্রেসিডেন্সের কাঠতলা থাকতে পারে। আর যদি স্কার্সা ভিজিবিলিটি হয় তাহলে কি থাকবে? এরকম স্টপের কাঠতলা থাকবে। সো স্টপ এবং দাঁড়ের প্রেসিডেন্সা দুইজনে কি করবে? মেন রোডের গাড়িগুলাকে অধিকার দিবে, তারপরে ঢুকবে। সো এখানে আমি বাম দিকের অলার কাছে অধিকার পাচ্ছি, ডান দিক অলার কাছে অধিকার পাচ্ছি। বাট কই যে বলছে আমি veicoli provenienti da sinistra, সে আমাকে অধিকার দিচ্ছে। মেন্ত্রে অন্যদিকে সি দেবে, আমি দিব দাঁড়ের লা প্রেসিডেন্স, আমি দিব অধিকার যারা ডানে আসবে। কুইস্ট হবে ফালসো। একদম পানির মতো ক্লিয়ার করে দিলাম এই অধ্যায়ের মধ্যে। দুইটা প্রশ্ন যেন কারো ভুল না হয় অধ্যায়ের মধ্যে। Il segnale di figura A può essere ripetuto in formato piccolo e integrato con il pannello in figura B. আ এবং বি রিপেতুতো, মানে পুনরায় আবার প্রতিস্থাপন থাকতে পারে। এখানে বি কি বলছে? লান্দামেন্তো, রাস্তার গঠন বোঝাচ্ছে, মানে মেন রোডে আমরা আছি, এখানে একটা রাস্তা ঢুকতেছে, আবার সামনে গিয়ে এই দিক দিয়ে রাস্তা ঢুকতেছে। এই যে যে দুইটা সাইড রোড ঢুকতেছে, এই নিচের বি দিয়ে আমাকে বোঝাচ্ছে। এটা আমাকে কুসুম খেতে দিল, আমরা মেন রোডে আছি, আমার অগ্রাধিকার দিল। তোমার আগে যার অধিকার আছে, তবে সাইড রোডে যারা ঢুকবে ঠিক মতো থামলো কিনা এটা নিশ্চিত হয়ে যেতে হবে। কিন্তু আমার দৃঢ় আছে দেখি আমি খিচ্ছে টান মেরে গেলাম এমন না, অ্যাক্সিডেন্ট হইলে আমিও কিন্তু দায়বদ্ধ থাকবো। কারণ প্রত্যেকটা মোড়ের মধ্যেই গতি স্লো করতে হবে, আমাদের নিশ্চিত হতে হইব ওরা থামছে, এরপর আমাকে যেতে হবে। সো আমাকে খেয়াল রাখার জন্য চিত্র দিয়ে দিল যে ডান দিক দিয়ে কিন্তু ঢুকবে একটা, একটু পরে গিয়ে বাম দিক দিয়ে ঢুকবে একটা। সো প্রত্যেক ক্ষেত্রে অ্যাটেনশনে থাকবা। সো এগুলা প্রচুর পরে রিপেতুত আবার পেতে পারি, পুনরায় আবার প্রতিস্থাপন থাকতে পারে। কেন পুনরায় প্রতিস্থাপন হবে? কারণ প্রত্যেকটা কার্তরের ভ্যালিডিটি প্রথম মুর পর্যন্ত, প্রত্যেকটা কার্তরের ভ্যালিডিটি প্রথম ইনক্রোচ। এখানে আছে দ্বিভিয়ত সস্তা, পার্কিং করা যাবে না। পার্কিং করা যখন আপনি ডান দিকে মুন নিবেন তখন এখানে আপনি পার্কিং করতে পারবেন। এই কার্তল শুধুমাত্র এই ইনক্রোচ পর্যন্ত ভ্যালিড। আবার ডান দিকে মুন নেওয়ার পরে যদি এখানে আবার কার্তল থাকে পার্কিং করা যাবে না, তাহলে করা যাবে না। আপনি সোজা গেলেন, এখানে আর পার্কিং করা যাবে না, কার্তল দেয় নাই, এখানে পার্কিং করতে পারবেন। বাম দিকে মুন নিছেন, এখানে কোনো কার্তল নাই, পার্কিং করতে পারবেন। সো ইনক্রোচর পর্যন্ত একটা কার্তলের ভ্যালিড থাকে, মানে এখানে একটা কার্তল দিছে সর্বোচ্চ সর্বোচ্চ গতি সীমা 80, অথবা সর্বোচ্চ গতি বা 50, এই ইনক্রোচ পর্যন্ত সর্বোচ্চ 50 কাউন্ট হবে। ইনক্রোচ পার হয়ে যাওয়ার পরে
ইনক্রোচ পার হয়ে যাওয়ার পরে এখানে যদি আবার রিপিট হয় গতিসীমা 50, তাহলে আবার 50 মেনে চলবেন। আর রিপিট না হলে শহরের বাইরে থাকলে সর্বোচ্চ 90 চলতে পারবেন নেক্সট মানে, আর শহরের ভিতরে থাকলে সর্বোচ্চ 50 চলতে পারবেন। যদি এখানে আবার 30 দিয়ে দেয় 30 চালাতে পারবেন। সো কি বুঝলাম, যে ইন প্রচুর পরে যদি ওই কার্যক্রম রিপিট না হয় তাহলে সে কার্যকর শেষ। আর যদি রিপিট হয় তাহলে আবার আমরা নতুন করে পরবর্তী ইন প্রচুর পর্যন্ত আবার সেই কার্যক্রমের ভ্যালিডিটি কি করব, আমরা গণ্য করব। একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এটা রিপিট হতে পারে, আমরা ইন প্রচুর পরেও আমরা আবার আগে যাওয়ার অধিকার পেতে পারি। ভ্যারো প্রশ্ন। Il segnale raffigurato impone di arrestarsi e dare la precedenza prima di impegnare l'incrocio. স্টপ, আমাকে অবশ্যই থামতে হবে, 1 সেকেন্ডের জন্য থামতে হবে, চাকা একদম ফের মানে করতে হবে, চাকা স্টপ করতে হবে। এরপর আমরা আস্তে আস্তে ডানে বামে তাকায় তাকায় আমরা মেন রোডে ঢুকবো। সো এই কার্তেল্যটি ইল সিনেরা ফিগুরাতো ইম্পনে মানে বাধ্য করে, ইম্পনে মানে আমাকে ফোর্সলি করতেই হবে, Impone. করতেই হবে। এই কার্তেল্য থাকলে আমাদের করতেই হবে, আর স্টারসি থামে থেমে যেতে হবে, এবং দারে লা প্রেসিডেন্সা প্রিমা ইম্পিኛরে লিনক্রোচো, ইনক্রোচোতে ঢোকার আগে আমাকে অধিকার দিয়ে তারপর ঢুকতে হবে। ভেড়ো প্রশ্ন। Il segnale raffigurato indica una piazzola di sosta a destra. পিয়াস জলাদি সস্তা, সর্বোচ্চ 24 ঘন্টা আমরা থামতে পারবো, প্রথম অধ্যায়ে পড়ছিলাম। সর্বোচ্চ 24 ঘন্টা থামার জন্য অটোস্ট্রাদা বা প্রিন্সিপালের মধ্যে আপনার কারেজাতার পাশে, কারেজাতার অংশ না কিন্তু, ঠিক আছে, কারেজাতার পাশে একটা জায়গা থাকবে পিয়াজ জলাদি সস্তা, একটু অ্যাঙ্গেল করা থাকবে, ওখানে আমরা সর্বোচ্চ 24 ঘন্টা গাড়ি রাখতে পারবো কোনো কারণ ছাড়াই। আর কোর্সে দি ইমার্জেন্সি যেটা, এটা কারেজাতার সাথে লাগানো থাকে, এটাও কারেজাতার অংশ না, রাস্তার অংশ। কোর্সে দি ইমার্জেন্সির মধ্যে সর্বোচ্চ 3 ঘন্টা আমরা গাড়ি রাখতে পারবো, তবে কারণ লাগবে। কোর্সে দিয়ে ইমার্জেন্সির মধ্যে অবশ্যই কোনো কারণ লাগবে, গাড়ি নষ্ট হয়ে গেছে, কি অসুস্থ হয়ে গেছে সেই কারণে। আর পেঁয়াজ জলাদি সস্তার মধ্যে কোনো কারণ লাগবে না, আমরা এমনিতেই 24 ঘন্টা ওখানে রাখতে পারবো, রেস্ট করার জন্য, ঘুমানোর জন্য, কিছু খাওয়ার জন্য। ক্লিয়ার? সো এটা আমাকে ডান দিক দিয়ে একটা রাস্তা ঢুকতেছে, সেটা বলতেছে আমরা মেন রোডে আছি, ডান দিকে একটা ছোট রাস্তা ঢুকতেছে, এটা ইন্ডিকেট করতেছে। বাট কই যে বলছে একটা থামার রেস্ট করার একটা জায়গা আছে 24 ঘন্টা, কুইজটা হবে ফালসো। Il segnale raffigurato obbliga a dare precedenza ai veicoli che circolano sulla strada su cui ci si immette. এই কার্তেল্য ইল সিনারা ফিগুরাতো অব্লিগা অবশ্যই দারে লা প্রেসিডেন্সা অধিকার দিতে বলে, আই ভেহিকলি কে চিরকুলানো ওই গাড়িকে অধিকার দিতে বলে যারা চলতেছে সুলা স্ত্রাদা, যারা যে রাস্তায় চলতেছে, এবং সু কুই যেখানে চিসি ইমেতে আপনি যে রাস্তায় ঢুকতে চাচ্ছেন, চিসি ইমেতে প্রবেশ করা, চিসি ইমেতে যেখানে আপনারা ঢুকতে চাচ্ছেন, ঢোকার আগে এই কার্তেল্য কি করে আপনাকে অব্লিগো অব্লিগা আর দারে প্রেসিডেন্সা অধিকার দিতে বলে, আর ভেহিকুল ওই গাড়িগুলাকে যারা অলরেডি চিরকুলান্দো মানে এখানে অলরেডি চলন্ত অবস্থায় আছে, আপনি যে ঢুকতে চাচ্ছেন কুই যেখানে চিসি ইমেতে যে রাস্তায় ঢুকতে চাচ্ছেন, এই কার্তেল্য আপনাকে বলতেছে সে রাস্তা যারা চলতেছে এদেরকে আগে অধিকার দিয়ে তারপরে তুমি ঢুকবা, বুঝতে হবে। বেরো। Il segnale raffigurato è posto sulle rampe di accesso alle autostrade. এটা অতস্ত্রাতে পাবো নাকি পাবো না, দেখি তো কেউ বলতে পারে কিনা। জানাতা বলেন তো এটা অতস্ত্রাতে পাবো কিনা এই কার্তেল্যটা, রাসেল ব্যাপারে বলেন তো, হ্যাঁ বা না বলেন যে পাবো অতস্ত্রাতে। জি। জি ভাইয়া, এটা অটোস্ট্রাদায় থাকবে। থাকবে না, আচ্ছা থাকবে। আচ্ছা, এরকম একটা কার্তেল্য আছে না, এরকম একটি কার্তেল্য দেখেন, এখানে একটা অ্যারো দেওয়া কনফ্লুয়েন্সা, এটা কই থাকবে তাহলে? autoestrada। এটা অটোস্ট্রাদা। মানে এটা অতস্ত্রাতে থাকবে। তো হ্যাঁ। অতস্ত্রাতে কি বাম দিকে রাস্তা ঢুকে কানেক্ট ও হয়? এ, অতস্ত্রাতে কি ইনক্রোচ এটা আছে? কোনটা তাইলে তো কারেক্ট না? এটা একটা ইনক্রোচ। না না ভাই, এটা হবে না, আউটস্টেজে কোনো ইনক্রোচ নাই, তাহলে হবে না কনফ্লুয়েন্স কেন? আছে। মাউসটা ফেকে মাথা ফাড়া দিতে মন চায় না আপনাকে, কোন অতস্ত্রাতে থাকবে বেটা? অতস্ত্রাতে আমার তো এইমাত্র পারমিশন দিলেন বলার জন্য, এই জন্য আমি আগে বলতে পারি নাই। তাহলে এটা কোনোভাবে অতস্ত্রাতে থাকবে না। নতুন যারা আছেন বুঝতে পারছেন অতস্ত্রাতে মানে কি, এটা কি ইনক্রোচ, এটা ইনক্রোচ না। ইনক্রোচ আউটস্টেজে কোনো ইনক্রোচ নাই ভাই। একটা মেন রোডের মধ্যে বাম দিক দিয়ে সরাসরি একই লেভেলে একটা রাস্তা ঢুকতেছে, এটা কি এটার চিত্র না? এটা চিত্র না, জি জি মেন জি। রোডে আছি। হুম। অতস্ত্রাতে কি এরকম ঢুকে হাইওয়েতে ঢুকে সরাসরি? না না, না কখনো ভাই, ঢুকতে পারবে না, acceleration আছে, কনফ্লুয়েন্সে থাকবে ভাই, deceleration আছে। কনফ্লুয়েন্সা। ওকে। আর আতেল আছে ডিসোসিয়েশন চিত্র কিরকম, একটু অ্যারো টাইপের, এরকম না? এরকম না? জি 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 জি, জি। কনফ্লুয়েন্সার। কনফ্লুয়েন্স, এটা কি এটা অতস্ত্রায় থাকবে, এটা থাকবে অতস্ত্রাদায়, ঠিক আছে। ডান দিক দিয়ে আচেলারে করে ঢুকতেছে। আর সরাসরি কি Deceleration। ক্রসিং হয় অতস্ত্রাদায়? না 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 না, কি হয়? না। ইসফাল
সাথী, স্ফালসাতি সাথী হয়, স্ফালসাতি। এটার উপর দিয়ে যাচ্ছে একটা রাস্তা, কাবালকাঙ্গা অথবা এর নিচ দিয়ে সত্য পাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে। সো এটা আমরা অতস্ত্রাদায় পাবো না। না না, ক্লিয়ার? না, নতুন যারা বুঝতে পারছি পাবো না, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা দেখি অতস্ত্রাদায় কোনগুলো থাকে, জাস্ট দেখাচ্ছি। এই যে এইরকম চিত্র অতস্ত্রাদায় পাবো, যে মেন রোডের সাথে ডান দিক দিয়ে আস্তে আস্তে লাগতেছে, আস্তে আস্তে লাগতেছে, গতি বাড়ায় ঢুকতেছে, এটা অতস্ত্রাদায় পাবো। ওকে, যখনই এরকম কার্তুলে বলা হবে যে il significato এটা থাকবে posto sulle rampe di accesso, রাম্পে দিয়ে accesso মানে কি, যেখানে ঢুকতেছে, যেখানে ঢুকতেছে, যে কানেক্টিং রোড। আলে অটোস্ট্রাদা, অটোস্ট্রাদার কানেক্টিং রোডে আমরা এটা পাবো, বুঝতে হবে ফালসো। অটোস্ট্রাদার কানেক্টিং রোডে পাবো কোনটা, দারে প্রেসিডেন্সা। অটোস্ট্রাদায় ঢোকার জন্য যে সাইড রুটটা গতি বাড়ানোর করছিয়া, এখানে থাকবে কি, দারের প্রেসিডেন্সা, যে মেন রুটে যারা খুব স্পিডে চলতেছে ওদেরকে অধিকার দিয়ে তারপরে ঢুকো। সো রাম্পে দিয়ে আসছে, সোতে রাম্পে মানে কি সাইড রুট, কানেক্টিং রোড যেটাকে বলা হয়। আমরা যদি দেখি, দেখেন এই যে অটোস্ট্রাদার মধ্যে এই যে একটা এই রুটটাতে কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে সে ওই দিকে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই কানেক্টেড রুটকে বলা হয় রাম্পে রাকর্দো। সেখানে থাকবে দারে প্রেসিডেন্সা, সেখানে এই ইনক্রোচও থাকবে না, বুঝতে হবে ফালসো। In presenza del segnale raffigurato dobbiamo procedere con cautela, anche se abbiamo la precedenza. সো এটা কুইজ দিলাম ফেসবুকে, যে এই কার্তুল আমাকে ইউটার্ন নিতে নিষেধ করে, ওটা অনেকে ভেড়া মারছে। আসলে এটার সাথে ইউটার্ন নেওয়ার সম্পর্ক না, এটা একটা কি, একটা উনিকা ফিলা, একটা রাস্তা দোপ্পিও সেন্সু ছিল, এদিকে যাচ্ছে এদিকে আসতেছে। এখন ওই দিকের কারের যাতে কাজ চলার কারণে ওই দিকের কারের যারা ব্লক, সো ওরা কি করতেছে, সাময়িক সময় আমাদের কারের যাত্রা ব্যবহার, এই কোর্স এটা ব্যবহার করতেছে। তো ওই দিকের কোর্সে কাজ চলার কারণে কারের যাত্রা, সেমি কারের যাতে কাজ চলতেছে ওই দিকে যেটা ব্লক আছে, তো ওই দিকের গাড়িগুলো আপাতত আমাদের কোর্সিয়ারা ব্যবহার করতেছে। সো আমাদের কোর্সিয়া তো আমরা আগে যাব, আমরা আগে যাব, ওরা থামবে। সো এটা আমাদের এখানে থাকবে যে আমাদের কোর্সিয়া যেটা মুক্ত উন্মুক্ত খালি আছে, সো আমরা আগে যাব, ওদের কোর্সে কাজ চলতেছে, ওরা থামবে। ওরা যখন দেখবে আমরা চলে গেছি, তখন ওরা আমাদের কোর্সে একটা সাময়িক সময় ব্যবহার করে আবার ওরা ওদের কোর্সে চলে যাবে এই কাজের অংশ পার হয়ে যাওয়ার পরে। সো এটা বলা হচ্ছে dobbiamo procedere con cautele, কাউতেলে মানে কি, সতর্কতা, সাবধানতা। Cautela. কাউতেলা সতর্ক বা সাবধানতা অবলম্বন করে যেতে হবে। আঙ্কে যদিও সে আব্বিয়ামো, যদিও আমাদের লা প্রেসিডেন্সা, যদিও আমাদের নিজেদের কোর্সিয়া, আমাদের কোর্সিয়া ভালো কাজ করে না, আমরা আমাদের কোর্সে কাজ চলতেছে না, সো আমরা আগে যেতে পারবো। তারপর খেয়াল রাখতে হবে যে অন্য দিকের কোর্সিয়ার লোকজন আবার এখানে ঢুকে গেল কিনা, এটা খেয়াল করে যেতে হবে। সো ভেরো, Il segnale raffigurato obbliga ad arrestarsi all'incrocio. দেখেন এটা অবলিগো আরেস্তারসি হতেও পারে, আবার নাও হইতে পারে। কিভাবে বুঝলাম? এটা হলো আমার দ্বিতীয় প্রেসিডেন্সিয়া শেষ, আমার যাওয়ার আগে যাওয়ার অধিকার শেষ, এখন সামনে আবার বড় একটা রাস্তা যুক্ত হচ্ছে। সে বড় রাস্তা ঢোকার সময় এখানে যদি স্টপ কাটতে থাকে তাহলে আমরা থামবো, আর যদি দাঁড়া প্রেসিডেন্সিয়া থাকে স্লো করব, গাড়ি থাকলে থামবো, না থাকলে থামার দরকার নাই। আর স্টপ থাকলে অবলিগো ফের মারছো, এটা আমাকে ডান দিক অধিকার দিতে বলে। যদি কার্তল না থাকে, স্টপ এবং দাঁড়া প্রেসিডেন্সিয়া না থাকে, তাহলে আমরা ডান দিক অধিকার দেবো শুধুমাত্র। কারণ কি, আগে যার অধিকার শেষ, এখন আমরা নর্মাল যে নিয়ম ডান দিকে অধিকার দিতে হয়, ডান দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে আমরা থেমে ওদেরকে আগে যাইতে দিব। ডান দিক শুধুমাত্র দেশটা ডান দিক, এটা শুধু ডান দিকে অধিকার দিতে বলে। অবলিগো ফের মারছে হবে যদি সামনে গিয়ে আমি কি পাই, স্টপ কাটতেলো পাই, তাহলে আমাকে অবলিগো ফের মারছি এবং দাঁড়ে প্রেসিডেন্সা। আর সামনে গিয়ে যদি দাঁড়ে প্রেসিডেন্সা পাই, তাহলে আমাকে দাঁড়িয়ে করতে হবে, গতি কমাইতে হবে, থামা বাধ্যতামূলক না। সে নেসেসারিও, যদি প্রয়োজন হয় ডান দিক দিয়ে গাড়ি বাম দিক দিয়ে গাড়ি, তাহলে থামবো। আর যদি কাতলা না থাকে তাহলে এটার পরে গিয়ে আমাকে শুধুমাত্র ডান দিক অধিকার দিতে হবে, বাম দিকে আসলে আমরা অধিকার দিব না। সো এখানে অবলিগ মানে কাতলা আমাকে থামতেই বাধ্য করে, এর জন্য কিছু হবে ফালসো, থামতে বাধ্য করে না। দেখবো পরবর্তী সামনে গিয়ে কি আছে, সামনে গিয়ে যদি স্টপ থাকে তাহলে তাহলে থামবো, না থাকলে তো আমার থামার দরকার নাই, ডান দিক অধিকার দিয়ে চলে যাবো গা। তো বলছে অবলিগো, এটা থাকলে অবলিগো থামতে হবে ইন প্রচুর ঢোকার আগে, এর জন্য ফালসো প্রশ্ন। Il segnale raffigurato preannuncia la presenza di una barriera doganale. বারিয়ারা দোকানালে বলতে কাস্টমস কন্ট্রোলের একটা বার দিয়ে আছে, ব্লক করছে একটা জায়গা, কাস্টমস কন্ট্রোল। দোকানালে মানে কি, কাস্টমস দোকানালে,
কাস্টমস। সো কাস্টমস এর কন্ট্রোল দিব, এরপরে যাবেন। এটা আসলে কাস্টম কন্ট্রোল না, এটা হলো আপনার স্টপ, মানে কি fermarsi এবং dare precedenza 320 মিটার পরে গিয়ে। সো এটা ফালতু প্রশ্ন। Il segnale raffigurato è un segnale di pericolo. এটা প্রেসক্রিপশনে অথবা প্রেসিডেন্সার কার্তেল্লো, নট পেরিকলো, questo হবে falso. Il segnale raffigurato è un segnale di prescrizione. ওই যে প্রেসক্রিপশনে, ভেরো, প্রেসক্রিপশনে কি পড, পি ও ডি, পড। ওকে, পিতে প্রেসিডেন্সা, ওতে অবলিগো, দিতে দিভিয়েতো। তিন ধরনের কার্তেল্লো গুলাকে একত্রে বলা হয় গ্রুপ দি প্রেসক্রিপশন, উপদেশমূলক কার্তেল্লো। যে কার্তেল্লো গুলো রাস্তায় চলাচলের সময় আমাকে অবশ্যই 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 মানতে হবে, মানা বাধ্যতামূলক, সেই কার্তেল্লো গুলোকে একত্রে বলা হয় পড, প্রেসিডেন্সা অবলিগো দিভিয়েতো। সেগুলোকে বলা হয় প্রেসক্রিপশনের গ্রুপ। সেগুলো হবে ভেরো। In presenza del segnale raffigurato e del semaforo a tre luci, dobbiamo dare la precedenza anche se il semaforo è a luce verde. প্রথম বিরতি বলছিলাম ট্রাফিক পুলিশের ক্ষমতা সব থেকে বেশি, পারলে তা নিয়ে আসবে। ট্রাফিক পুলিশ যদি না থাকে, সেমাফোর ট্রাফিক লাইট আমরা ফলো করব, ভ্যারদে থাকলে চলে যাব, রোস্টো থাকলে থেমে যাব। ট্রাফিক লাইটও যদি না থাকে বা হলুদ বাতি জ্বলে নিবে ল্যাম্পের জানতে বা ট্রাফিক লাইট বন্ধ থাকে, তাহলে আমরা কার্তেলো ফলো করব। ঠিক আছে, তো কার্তেলো আছে, কিন্তু কার্তেলোর সামনে আবার সেমাফোরও লাগাই দিছে, একটা ছোট্ট একটা সেমাফোর লাগাই দিছে, সেখানে আবার কি লাইট জ্বলছে, ভ্যারদে লাইট জ্বলছে, সবুজ জ্বলছে। সবুজ মানে কি, তুমি যাও ভিয়া লিবেরা, আমার যার অনুমতি আছে। এই কার্তেলো আমাকে থামতে বলে এবং ওই দিকে কে আগে আসতে বলে, বা যেহেতু এখানে সেমাফোর ভ্যারদে লাগাই দিছে, তো অবশ্যই ওই দিকে যারা আসবে এদের এখানে কি দিছে, লাল, ওদের লাল দিছে। সো ওরা থেমে আছে, সো আমার ভ্যারদে দিছে, আমি কি করব, আগে চলে যাব। এই কার্তেলো দেখবো না, কারণ সেমাফোর আমাকে আগে ইন্ডিকেট করে, কারণ সেমাফোর ক্ষমতা বেশি কার্তেলোর থেকে। সো ইন প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরাতো, এই কার্তেলো উপস্থিত, তারপরেও ওখানে সেমাফোরও ট্রাফিক লাইট আছে, আর ফ্রেলুচে তিন লাইটওয়ালা ট্রাফিক লাইট আছে। dobbiamo dare la presidenza, সেক্ষেত্রে আমাকে অধিকার দিতে হবে। dobbiamo মানে দিতে হবে, dare la presidenza, abbiamo মানে আমাদের আছে, dobbiamo মানে দিতে হবে। দিতে মানে কি, দিতে হবে। দব্বি দিদা শুরু, দিতে হবে, ডি আই টি এ, দিতে হবে। সো দিতে দিতে হবে মানে দিতে শুরু, তো dobbiamo মানে কি দিতে হবে। তো দিতে হবে dare la presidenza, অধিকার দিতে হবে, anche যদিও se il semaforo è a luce verde, যদিও সেমাফোর সবুজ বাতি হয়ে জ্বলে থাকে, তারপর আমরা থাইমা থাকবো, ওই দিকের গাড়িগুলোকে আসতে দেবো, ওই সবে ফালসো। সেমাফোর ভ্যারদে হলে আব্বিয়ামো মানে এতে আছে, আব্বিয়ামো মানে আছে, আমাদের যাওয়ার অধিকার আছে, এটা ফালসো প্রশ্ন। Il segnale raffigurato è un segnale di indicazione. Il segnale raffigurato è un segnale di indicazione, questo è falso, এটা not pericolo, not indicazione, এটা কি প্রেসক্রিপশনে অথবা প্রেসিডেন্সার একটা সিগন্যাল, প্রেসিডেন্সার একটা সিগন্যাল, এটা দ্বিত্ব প্রেসিডেন্সার শেষ, ফিনে দ্বিত্ব দি প্রেসিডেন্সা। Il segnale raffigurato vieta la svolta a sinistra. আমার বামে যাওয়া নিষেধ, ভিয়েতা। এখানে একটা আগের একটা কুইজ ছিল এরকম, ওখানে বাম দিক দিয়ে রাস্তা ছিল, ডান দিক দিয়ে রাস্তা ছিল, প্রথম কুইজটা যেটা দেখলাম ওখানে বলছে বামে যাওয়া নিষেধ, ওইটাও ভুল। এখানে বাম দিকে সাইড রোড আছে, আমি চাইলে বাম দিকে ঢুকতে পারি, সাইড রোড দিয়ে ঢুকে আমি এখানে আমার বাসা যেতে পারি, স্বাভাবিকভাবে যেতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। বাট কুইজে বলছে ইস বলতা সিনিসরা কি ভিয়েতা নিষেধ, ফালসো। In presenza del segnale raffigurato inizia il doppio senso di circolazione. মানে দপ্পিয় সেন্স শুরু হইলো, আরে ভাই দপ্পিয় সেন্স বন্ধ হইছে, শুরু হয় নাই। দপ্পিয় সেন্স বন্ধ হয়ে যায়, একটা সেন্স দিয়ে যাবে, একটা সেন্স আসবে, এই করছে, এটা কাজ চলতেছে রে ভাই। তো দপ্পিয় সেন্স শুরু হইলো কহি, দপ্পিয় সেন্স পরে, আগে ছিল দপ্পিয় সেন্স, পরে গিয়ে দপ্পিয় সেন্স, এই জায়গাটা কি একটা মাত্র ফিলা, একটা করছে অ্যাক্টিভ আছে, আরেকটা বন্ধ আছে, তো একটা করছে কখনো দপ্পিয় সেন্স হয়, হয় না, সেটা হবে ফালসো। In presenza del segnale raffigurato è obbligatorio fermarsi al prossimo incrocio. স্টপ নাই, তো স্টপ থাকলে ফের মার্সি করতাম, অব্লিগো ফের মার্সি হইতো, স্টপ থাকলে, স্টপ নাই, শুধু রালেন্তারে করব। সে নেসেসারিও প্রয়োজন যদি হয়, ডান দিকে বাম দিকে যদি দেখি গাড়ি আসে, দেন আমরা ফের মারে করবো। সেটা ফালতু প্রশ্ন, অব্লিগো ফের মার্সি বলার কারণে। এই কার্তল্য স্টপ লেখা আছে, এটা দিয়ে বললে ভ্যারো হইতো অব্লিগো ফের মার্সি। বাট এখানে যেহেতু স্টপ নাই, 320 মিটার পরে গিয়ে শুধু অধিকার দিতে বলে ডানে বামে, স্কার্সা ভিজিবিলিটি না, তো সেক্ষেত্রে থামা বাধ্যতামূলক না।
Il segnale raffigurato è posto prima del segnale Alt Polizia. আলফ পুলিশিয়া, এটা অব্লিগোর মধ্যে আমরা অলরেডি পড়ছি। আলফ পুলিশিয়ার যে কার্তেলটা, ওখানে আলফ পুলিশিয়া লেখা থাকে গোলের মধ্যে, পুলিশ কন্ট্রোল দিলে সেটা দিয়ে সেখানে এরকম একটা কার্তেল থাকবে, আলফ পুলিশিয়া লেখা থাকবে। তো সেখানে থামা বাধ্যতামূলক। হ্যাঁ, আলফ পুলিশিয়া যদি থাকে তাহলে থামা বাধ্যতামূলক, ওটা অব্লিগোর মধ্যে আমরা লাস্টে পড়েছি। সো এটা হলো প্রেসিডেন্সিয়াল কার্তেল। আমাকে স্টপ 320 মিটার পরে গিয়ে থামতে হবে এবং ডানে বাম অধিকার দিতে হবে। সো এটা কোনোভাবেই পুলিশ কন্ট্রোল বোঝায় না। তো পুলিশ কন্ট্রোল বোঝাচ্ছে কুষ্ঠ হবে ফালসো। Il segnale raffigurato è posto esclusivamente su strade extraurbane ad intenso traffico. এক্সক্লুসিভamente, শুধুমাত্র, শুধুমাত্র সো স্ট্রাদে এক্সট্রা, শুধু শহরের বাইরে থাকবে। এই কার্তেল দ্বিতীয় প্রেসিডেন্সিয়া শুধুমাত্র এক্সক্লুসিভamente, শুধুমাত্র সুইস্ট্রাদে এক্সট্রা মানে এত ইন্টেন্স, অনেক বেশি যানজট জামজট থাকবে, অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকবে শহরের বাইরে, সেই ক্ষেত্রে তো সেখানে কার্তেলটা দেওয়া হবে, কুষ্ট হবে ফালসো। শহরের ভিতরে এটা থাকে, আর ট্রাফিক না থাকলে এটা থাকতে পারে। ফেসবুকে প্রায় 200 জন লোক দেখতেছি, লাইভটা আমরা শেয়ার করে দিই একটু, কিছুক্ষণ আমরা এটা একটু শেয়ার করি। আমাদের পেজটাকে আরো আরো ফলো করতে হবে, তার বাড়াতে হবে। তো আপনাদের পেজ না, আপনাদের যদি পেজ, আপনাদের স্কুল, আপনাদের একটা প্রতিষ্ঠান, তো এটাকে আরো পাবলিসিটি করতে হবে। শেয়ার দিয়ে দেন যে কতটা সহজ এই অধ্যায়টা। এখান থেকে 2টা প্রশ্ন আসবে, কার্তল দেখলেই বলা যাচ্ছে এটা ভেড়া নাকি ফালসো। সো 30টার মধ্যে 2টা কমপ্লিট। আর যারা ভর্তিতে আগ্রহী, এদেরকে আপনারা আমাদের অ্যানাউন্সমেন্টটা জানাইতে সাহায্য করেন, যে পরবর্তী কিন্তু আরো বেড়ে যাবে। অনেকেই কিন্তু ফোন করে কান্দে, ভাই 50 ভর্তি নেন, আর সম্ভব না, 50 শেষ, 70 আরো পরে কিন্তু আরো বাড়বে। যেহেতু 70 রানিং আছে, তো যেদিন পেমেন্ট করবে সেদিন থেকে ক্লাসগুলো করবে, অ্যাপস এর অ্যাক্সেস পাবে, তারপরে পিডিএফ গুলো পেয়ে যাবে, ইম্পর্টেন্ট শব্দের পিডিএফ, ভিডিও পেয়ে যাবে, থিওরির ভিডিও পেয়ে যাবে। সো এরা কিন্তু মনোযোগ দিয়ে 1.5-2 মাস ক্লাস করলে পাস করতে পারবে। সো লাইভটি শেয়ার করে দিবেন, যারা ফেসবুক আছেন কাইন্ডলি শেয়ার করে দেন সবাই লাইভটি। ওকে। Il segnale raffigurato è posto, di norma, 150 metri prima dell'incrocio. দেখেন, দিন নর্মা সাধারণত 150 মিটার আগে থাকবে। দেখবেন 150 মিটার আগে যেগুলো থাকবে ওগুলা এরকম ত্রিয়াঙ্গুলি, এই ত্রিভুজের মতো থাকবে, যেগুলো 150 মিটার আগে থাকে। প্রেসিডেন্সিয়ার মধ্যে যেগুলো নাকি মেইন রোডে আছে, আমরা ডানে বামে সাইড রোড ঢুকতেছে, এগুলো থাকে 150 মিটার আগে, যেন আমরা 150 মিটারের মধ্যে একটু ভালোভাবে আতেন্সিও থাকতে পারি। এইগুলা থাকে চিরকা 25 মিত্রি, মানে 25 মিটারের মধ্যে থাকে। চিরকা 25 মিত্রি এন্ত্র অথবা করেসপন্ডেন্সা, যেখানে অধিকার দিতে হবে ওই জায়গায় এটা থাকবে। ঠিক আছে। সো বলা হচ্ছে এটা সাধারণত 150 মিটার আগে পাবো, কুষ্ট হবে ফালসো। যদি 150 মিটার আগে পাই থাকে, তাহলে এখানে একটা কাট দিবে, পানের লেন্থের কাট দিবে, লাগাই দিবে 150 মিটার, তাহলে ভাববো এটা 150 মিটার আগে আছে। বাট নর্মালি কোনো পানের লো ছাড়া এটা 25 মিটারের মধ্যে থাকে। Il segnale raffigurato è un segnale di prescrizione. প্রেসক্রিপশনে, অব্লিগোর সব কার্তেলো প্রেসক্রিপশনে, প্রেসিডেন্সার সব কার্তেলো প্রেসক্রিপশনে, দি ভিতর সব কার্তেলো প্রেসক্রিপশনে। সো এটাও প্রেসক্রিপশনে vero. Il segnale raffigurato è un segnale di prescrizione. সো এটাও সিনারি দি প্রেসক্রিপশনে। দেখেন একই একই জিনিস, কুইজ কিন্তু সহজ এই অধ্যায়ে vero. Il segnale raffigurato preannuncia che non si ha diritto di precedenza nella confluenza. দেখেন আমি তো মেইন রোডে আছি, তো আমার তো দ্বিতীয় প্রেসিডেন্সা, মানে আমার আগে যার অধিকার আছে। কনফ্লুয়েন্সা যারা, তাদের আগে যার অধিকার নাই, তারা থামবে যদি এখানে দেখেন একের পর এক গাড়ি আসতেছে, একের পর এক গাড়ি আসতেছে, এরা এখানে স্লো করে প্রয়োজনে থামবে। যখন দেখবে গাড়িগুলো চলে গেল, তখন এরা খুব স্পিড বাড়ায় ঢুকে যাবে। তো কনফ্লুয়েন্সার ওয়ালারা অধিকার দিবে আমাদেরকে, আমাদের স্যাম্পের অধিকার আছে কাদের উপরে? কনফ্লুয়েন্সার উপরে। তো এই কার্তেল্য বললো যে নন সি মানে আমার নাই দ্বিতীয় দি প্রেসিডেন্সা নেল্লা, কাদের উপরে? কনফ্লুয়েন্সা, এই প্রবাহ, যে গাড়ির প্রবাহ ঢুকতেছে, যে প্রবাহের উপর আমার অধিকার নাই। আমরা মেইন রোডে 130 গতি সীমা নিয়ে খিচ্ছে এখানে ব্রেক মারে দিব, ওদেরকে আগে ঢুকতে দিব, আপনারা আগে ঢুকেন, আপনারা মুরব্বী আগে ঢুকেন, কি হইব? ফালসো। Il segnale raffigurato può essere posto su una strada statale. থাকতে পারে স্ট্রাটেজিক কি কমনের রুট, হাইওয়ে, শহরের বা একটু বড় রুট, ইস্তাতের রুট, মানে একটু একটু বড় সড়ো রাস্তা, অত স্ট্রাদা না, তবে শহর থেকে বের হয়ে আপনি ধরেন একটু বড় খোলামেলা রাস্তায় চলে গেলেন, কমনের রাস্তা, যেটা একটু বড় বড়, এক কমনি বানাইছে, এক কমনি আরেক কমনি যাচ্ছেন, বড় ধরনের রাস্তা। তো এটা অবশ্যই থাকতে পারে যে আমার ওই রাস্তার মধ্যে ডানে বামে যে রাস্তাগুলো ঢুকতেছে সেখানে আমি অধিকার পাবো, আমি দ্বিতীয় প্রেসিডেন্সা ভেরো।
বলে নাই কিন্তু সোলো এক্সক্লুসিভamente বলে নাই, può essere, ক্যান বি, মাইট বি, হতে পারে। একটা প্রশ্ন আমরা একটু শেষ করার আগে একটা প্রশ্ন আমরা খুব ভালোভাবে দেখবো, যেটা অনেকে ভুল করে। এটার নাম হলো কি, এই চিত্র দিয়ে প্রশ্ন আসবে, এটা একটা প্রেসিডেন্সার কার্তেল্য, questo হবে vero। এটা একটি প্রেসক্রিপশনের কার্তেল্য, questo হবে vero। বা যদি বলা হয় এটা একটা দারে প্রেসিডেন্সা, তাহলে হইব ফালসো। দারে প্রেসিডেন্সা যখন বলবে তখন ওই চিত্রটা হলো এটা, নিচের দিকে পুনতো, এটার নাম দারে প্রেসিডেন্সা। আর এটার নাম কি, দারে প্রেসিডেন্সা আ দেস্ত্রা। যদি বলা হয় এটা দারে প্রেসিডেন্সা দেস্ত্রা, তাহলে হবে ভেরো। ক্লিয়ার? এই চিত্রটা যদি বলা হয় এটা দারে প্রেসিডেন্সা দেস্ত্রা, ডান দিক অধিকার দিতে বলে ভেরো। এটা একটা প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা অধিকার দেওয়া নেওয়ার কার্তেল্য, ওই ওই গ্রুপের একটা কার্তেল্য ভেরো। প্রেসিডেন্সা যদি বলা হয়, প্রেসিডেন্সা মানে কি, পুরো কার্তেল্য নাম, গ্রুপের প্রেসিডেন্সা, এটা একটা প্রেসিডেন্সা, হ্যাঁ, অধিকারের একটা কার্তেল্য, অধিকারের একটা কার্তেল্য ভেরো, অধিকারের একটা কার্তেল্য, হ্যাঁ ভেরো। এটা একটা প্রেসক্রিপশনের কার্তেল্য ভেরো। আর যদি বলা হয় এটা দারে প্রেসিডেন্সার কার্তেল্য, বা ডানে বামে অধিকার দেওয়ার কার্তেল্য, তাহলে ফালসো। কারণ কি, এটা ডানে বামে না, এটা শুধুমাত্র দারে প্রেসিডেন্সা দেশরা, এটা শুধুমাত্র ডান দিকে দেওয়ার কার্তেল্য, তাহলে ভেরো। ক্লিয়ার? তো শুধুমাত্র যদি বলা হয় এটা একটা দারে প্রেসিডেন্সা, তাহলে ফালসো। এটা দারে প্রেসিডেন্সা না, এই নিচের দিকে পর্যন্ত এটা দারে প্রেসিডেন্সা। দারে প্রেসিডেন্সা মানে কি, অধিকার দেরে, ডানে বামে দিয়ে তারপরে ঢুকরে। আর এটা শুধুমাত্র ডানে দেরে। এটা দেখি, Il segnale raffigurato indica la fine del diritto di precedenza anche sulle strade urbane. আঙ্কে, সোলো বলে নাই, আঙ্কে, শহরের ভিতরেও তোমার ফিনে শেষ হয়ে গেল, দেল দৃত্য দি প্রেসিডেন্সা, আগে যাওয়ার অধিকারটা তোমার শেষ, এখন তুমি ডান দিক অধিকার দিয়ে তারপরে যাবা। এই কার্তল্যর পরে কিন্তু থামা বাধ্যতামূলক না। এই কার্তল্যের পরে কিন্তু ডানে বামে দুই দিকে অধিকার দেওয়া বাধ্যতামূলক না। তবে এই কার্তল্যের পরে শুধু ডান দিকে অধিকার দেওয়া বাধ্যতামূলক, যেটা আমরা প্রথমে দেখেছি। নর্মাল ইনক্রোচগুলোর মধ্যে যদি কোনো কার্তল্য না থাকে, আমরা ডান দিকে অধিকার দিব। ক্লিয়ার? সো এই কার্তল্য আমার আগে দেওয়ার অধিকার শেষ, এখন ডান দিকে অধিকার দেব। যদি ইনক্রোচের আগে স্টপ দেওয়া থাকে বা দাঁড়ে প্রেসিডেন্সি দেওয়া থাকে, তাহলে আমরা ডানে বামে দুই দিকে দিব, স্টপ থাকলে থামবো। সো স্টপে বেরো, যেহেতু আমাদের ফিনে del diritto di presidenza anche nei centri urbane, শহরের মধ্যেও, স্ট্রাদা উরবানে। কার কটা হলো ফেসবুকে কমেন্ট করেন, 28টা হয়েছে, 26টা হয়েছে, 30টা হয়েছে, ভেরি গুড। 30-30 হয়েছে, ভেরি গুড। সেটা হবে আমরা কমপ্লিট। এই অধ্যায়টার মধ্যে আর কারো কোনো জড়তা নাই। আজকের ক্লাসের মধ্যে খুবই সুন্দর আমি এক্সপ্লেন করেছি। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে দেখবেন 2টা কমন পড়ে গেছে যারা পরীক্ষা দেবেন রিসেন্টলি। সো এটা আমরা আপাতত যারা আছি, আমরা এই অধ্যায়ের উপর বেশি বেশি মিক্সড কুইজ করব। আমাদের প্রোগ্রেসটা আমরা দেখবো যে কত ভালো হয়। এরপর আমরা 1 থেকে 5-এর উপর নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক, নেক্সট আগামী পরশু দিন, আমরা 6 নম্বরে যাওয়ার আগে আগামী পরশু দিন 1 থেকে 5-এর উপর আমরা একটু ঝানাপানা হবো। 1 থেকে 5-এর উপর ভিডিওগুলো আমি আমি গ্রুপ আবার দিয়ে দিব, সবগুলা ভিডিও সিরিয়াল ভাবে। যেগুলো মিস করছেন আবার রিপিট দেখবেন, নিজেরা নিজেরা কুইজ প্র্যাকটিস করবেন। 1 থেকে 5-এর উপর আমরা আবার রিভাইজ করবো, দেখবো আমাদের আগের অধ্যায়ের প্রশ্নগুলো মনে আছে কিনা। সো আমি আপনাদের আনমিউট করতেছি, দেখি কারো কোনো সমস্যা থাকে কিনা আমাকে বলতে পারেন। ওকে।